এরপরে জাদু টোনা করা, যারা জাদু টোনা করে তাদের ঈমান চলে যায়। কিভাবে? এই চিন্তা ভাবনা করে, বিশ্বাস করে যে স্বামী স্ত্রীর মধ্যে ফাটল সৃষ্টি করে দিব, সংসারটা ভেঙে দিব জাদু টোনা করে, ঈমান চলে যাবে। অথবা একটা মেয়েকে আমার দিকে আকৃষ্ট করব সম্পর্ক করার জন্য, এই চিন্তা ভাবনা করে জাদু টোনা করে ঈমান চলে যাবে। সূরা বাকারার 102 নং আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ আলিমুল্লাহ মানিশতারা মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। যে ব্যক্তি জাদু টোনার পদ্ধতি অবলম্বন করে, সূরা বাকারার 102 নং আয়াতে আল্লাহ বলেছেন, যে ব্যক্তি জাদু টোনার পদ্ধতি অবলম্বন করে পরকালে তাদের জন্য কোনো অংশ নাই। অংশ নাই মানে জান্নাতে তাদের জন্য কোনো অংশ নাই, তবে হ্যাঁ জাহান্নামে আছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসনাদ আহমদে এসেছে, হাদিসটি সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা তাদখুলুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এর মধ্যে একটা হলো মুদমিনুল খামর ওয়া কাতিউর রাহিম ওয়া মুসাদ্দিকু বিস-সাহরি। যে ব্যক্তি সর্বদা মদ পান করে সে জান্নাতে যাবে না। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে ব্যক্তি জান্নাতে যাবে না। যেই ব্যক্তি জাদু টোনার পদ্ধতি অবলম্বন করে সেও জান্নাতে যাবে না, এবং যেই ব্যক্তি জাদু টোনাকে বিশ্বাস করে সেও জান্নাতে যাবে না। জাদু টোনার পদ্ধতি অবলম্বন করলেও সে জান্নাতে যাবে না, এবং জাদু টোনাকে যদি সে বিশ্বাস করে তাহলে সেও জান্নাতে যাবে না। এটা ঈমান ভঙ্গের কারণ। কিন্তু ঈমান যদি আপনার ঠিক না থাকে, ঈমান যদি নষ্ট থাকে, তাহলে যত আমলই করেন না কেন কোনো আমলই পরকালে কাজে আসবে না। এজন্য আসুন, আমরা সবাই, আমাদের সবার মধ্যেই কম বেশি ভুল রয়েছে। আমরা যদি এই সমস্ত কারণগুলোর মধ্যে কেউ লিপ্ত হয়ে থাকি, তাহলে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমরা পিছনে জানি নাই, ভুল করেছি, আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন, ভবিষ্যৎ জীবনে আর এই কাজগুলো করব না। এইভাবে আপনি আল্লাহর কাছে তওবা করেন, ইস্তেগফার করেন, আল্লাহ মাফ করে দিবে, এবং নতুন করে ঈমান আনয়ন করে আপনি আবার আমল করা শুরু করেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মূল্যায়ন করবেন। আর আজকে আমি আপনাকে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে এই কথা বলে গেলাম, তারপরে এত সুন্দর করে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম কোরআন এবং সহিহ হাদিস দিয়ে। মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে, খুতবা শোনার পরে গোটা পৃথিবীতে যত মানুষ এই বক্তব্য শুনবে, এই বক্তব্য শোনার পরেও যদি, বুঝে শুনে বুঝানোর পরেও যদি এই কাজগুলোতে আবার কেউ লিপ্ত হয়, তাহলে তার ঈমান টিকবে না, কোনো আমলও গ্রহণ করা হবে না। সারা জীবনও যদি কেউ নামাজ পড়ে, সারা জীবনও যদি কেউ নফল ইবাদত করে, রমজানের সিয়ামও যদি পালন করে, হজ করে, ওমরা করে, বোঝানোর পরেও যদি সেখান থেকে ফিরে না আসে, তার কোনো আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সর্বশেষ একটা উদাহরণ দিয়ে